আউলিয়া একরামের মাজার যেখানে বা কবর যেখানে, আউলিয়া একরামের মাজার কবর সেখান থেকে ভেঙে ফেলা কিছু কিছু মানুষ বলে। দেখেন, আমি কিন্তু কখনোই মাজার ভাঙ্গার পক্ষে না। মাজার মানুষ কেন ভাঙতে বলে এটা আমি জানিও না, এটা কোন কারণে বলে। তবে হ্যাঁ, আপনার কিছু কিছু কবর যেগুলো ইসলাম সমর্থন করে না, এরকম কিছু কবর বাংলাদেশে থাকতে পারে বা রয়েছে, সেগুলো মাজার, সেখানে মানুষ যাচ্ছে। তবে মাজার যদি ভাঙতে হয় তাহলে এ দায়িত্ব তো আমার না, এ দায়িত্ব রাষ্ট্রের। যদি ইসলাম সমর্থন করে না এরকম কোনো কবর বা মাজার থেকে থাকে, তাহলে এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র সেটাকে রাখবে না কি করবে এটা রাষ্ট্র জানে। এখন আমি একজন সাধারণ মানুষ হয়ে কোনো মাজারে আক্রমণ করা, মাজার ভেঙে দেওয়া, এটা তো আমার কাজ না। আর তারপরের কথা হলো, যেই ব্যক্তি মাজারে শুয়ে আছেন, যেই ব্যক্তি মাজারে ঘুমিয়ে আছেন, তিনি যদি কোনো আল্লাহওয়ালা হয়, যেমন বাগেরহাটে আছে খাজা খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, আপনি কি ওনাকে খারাপ মানুষ বলতে পারবেন? ভালো মানুষ বলতে ভালো মানুষ ছিলেন, যতটুকু পড়েছি ওনার সম্পর্কে। এখন এই মাজারের আশেপাশে যদি কেউ গাঁজা টানে, মাজারের আশেপাশে যদি কেউ ড্যান্স করে, মাজারের আশেপাশে যদি কেউ বিড়ি খায়, বাবা খায়, ইয়াবা খায়, যেমন কুষ্টিয়া মাজার আছে, চট্টগ্রাম বিভাগে আছে, কুমিল্লা জেলায় আছে, এই মাজারের আশেপাশে যদি কেউ আকাম কুকাম এদিক সেদিক করে, হ্যাঁ, এইটাকে যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি প্রতিহত করতে পারেন। কিন্তু যে বেটা মাজারে ঘুমায় আছে, যে আল্লাহর ওলি, তার তো আর কোনো দোষ নাই। আর সে আল্লাহর ওলির কবরের কাছে গিয়ে যদি জিয়ারত করা হয় তাহলে সমস্যা কি? তাহলে তো কোনো সমস্যা নাই। আর আমার মনে হয় যে বাংলাদেশে আপনার মাজার যেগুলো রয়েছে, প্রকৃতপক্ষে যারা উলামা একরাম রয়েছেন, বিজ্ঞ উলামা একরাম, তারা মাজার ভেঙে ফেলো, গুড়িয়ে দাও, এই করো সেই করো, এভাবে হয়তো বলবে না। এটা অন্তত আমার বিশ্বাস। এটা কিছু চিংপিং হুজুর আছে আর কি, চিংপিং হুজুর, ওনরা বলে যে এইগুলো করো না, এইগুলো। এটা তো তোমার দায়িত্ব না ভাই, এটা রাষ্ট্র তোমাকে দায়িত্ব দেয় নাই, রাষ্ট্র তোমাকে দায়িত্ব দেয় নাই। আর মাঝারে যিনি ঘুমায় আছেন, সে তো ভালো মানুষ। এজন্য চেষ্টা করা আমাদের কাজ, যেটা করতে হবে এটা হলো যে কোনো মাজারের আশেপাশে যদি আপনার কোনো ঝামেলা হয়, উল্টাপাল্টা কোনো কাজকর্ম হয়, এগুলোকে ঠিক করা, তাও হিকমতের সাথে, নিয়মতান্ত্রিকভাবে। আপনি ডাইরেক্ট তো কিছু করতে পারবেন না। আপনি কোনো জায়গায় ইসলাম ফিট করতে পারলেন না, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রনৈতিক জীবন, কোনো জায়গায় কোনো কিছু করতে পারলেন না, আপনি যে শুধুমাত্র মাজারের বিরুদ্ধে লাগছেন, এটা ঠিক না, এটা ঠিক না। মাঝারের মতো চলতে দেন। যদি আপনার সেরকম সম্ভাবনা থাকে যে না, আমি কিছু করতে পারবো, বা এই ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে মাঝারের এখান থেকে শিরিক বেদাত এগুলো আমি ঠিক করতে পারবো, তাহলে আপনি করেন, তাহলে আপনি করেন। এরপরে আপনার আরও কিছু জায়গা আছে যে আপনার আমাদের বাংলাদেশে যারা মনে করেন সুন্নিদের ভিতরে কিন্তু একটা দুইটা দল নাই, সুন্নিদের ভিতরে কিন্তু অনেক দল, বুঝছেন? আমি যেটা জানি, কারণ অনেকে আছে যে সুন্নি মাজারে লিখে রাখে যে এখানে সেজদা দেওয়া যাবে না, এখানে সেজদা করা যাবে না, এগুলো লিখে রাখে। আবার অনেক জায়গায় মাজারে আপনার সেজদা হয়, মহিলা পুরুষ এক জায়গায় মনে করেন ড্যান্স হয়। এটা আমি নিজে সাক্ষী, এটা কারোর কাছ থেকে আমি শুনি নাই, এটা আমি ডাইরেক্ট দেখছি। তো এই যে জায়গাগুলো, এই জিনিসগুলো না পরিবর্তন করা দরকার। তবে মাজার ভেঙে দাও, মাজার ঘুরিয়ে দাও, এ ব্যাপারে আমি আগেও কোনো দিন এসব কথার পক্ষে ছিলাম না, এখনও নেই, সামনেও আমার বক্তব্য পরিষ্কার ক্লিয়ার যে মাজারের পরিচালনা যদি উল্টাপাল্টা হয়, পরিচালনার ভিতরে আপনি পরিবর্তন ঘটান, কিন্তু মাজার ভেঙে ফেলো, সরিয়ে দাও, আউলিয়া একরামের কবর উড়িয়ে দাও, এই করো সেই করো, এর পক্ষে আমি আগেও ছিলাম না, এখনও নাই, সামনেও থাকবো না ইনশাআল্লাহ।